সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বিশ্বাস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে আমি কেবি স্যার তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আমি তোমাদের সামনে এখন আলোচনা করব তোমাদের একাদশ শ্রেণীর ইতিহাস থেকে এমসিকিউ প্রশ্ন উত্তরের পঞ্চম পর্বের আলোচনা। হ্যাঁ বন্ধুরা, এর আগে 4টি পর্বে আমি মোট 160টি এমসিকিউ টাইপ প্রশ্ন উত্তর আলোচনা করে দিয়েছি, যা তোমাদের প্রথম সেমিস্টারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই পর্বে অর্থাৎ পঞ্চম পর্বে আরও 40টি এমসিকিউ প্রশ্ন উত্তর চলো আলোচনা করি। যারা এখনও ভিডিওগুলি দেখোনি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও আর আমার চ্যানেলের প্লেলিস্ট থেকে দেখতে থাকো। প্রথম প্রশ্ন দেখো, রাজতরঙ্গিনী গ্রন্থ থেকে কোন রাজ্যের কথা জানা যায়? কাশ্মীর রাজ্যের কথা জানা যায়। নেক্সট, ড্যাশ সভ্যতার মানুষ প্রথম লিখন পদ্ধতি আবিষ্কার করেন? মিশরীয় সভ্যতার মানুষ। 3, প্রায় ইতিহাস যুগে ড্যাশ লিখিত উপাদানের ব্যবহার ছিল? লিপি। নেক্সট, প্রাগৈতিহাসিক যুগের পরের যুগটি হলো ড্যাশ? উত্তর হবে প্রায় ইতিহাস যুগ। নব্যপ্রস্তর যুগের সময়সীমা উল্লেখ করো? 10,000 খ্রিস্টপূর্বাব্দ থেকে 8,000 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত। 6 নম্বর, ইতিহাস প্রকৃত অর্থেই বিজ্ঞান, তার বেশি বা কম নয়, উক্তিটির প্রবক্তা কে? বিউড়ি। 7 নম্বর, মেগাস্থিনিস সেলুকাসের দূত হিসাবে কার রাজসভায় এসেছিলেন? চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভায়। নেক্সট, ইতিহাস হলো অতীত ও বর্তমানের মধ্যে অন্তহীন কথোপকথন, এই মন্তব্যটি কে করেছেন? এইচ কার। 9 নম্বর, পৃথিবীর প্রাচীনতম শিলালিপির আনুমানিক বয়স কত? 5,000 বছর। নেক্সট, বিশ্বের প্রাচীনতম মহাকাব্যের নাম লেখো? গিলগামেশ। নেক্সট, প্রাচীন মিশরীয়রা ড্যাশ লেখার পদ্ধতি আবিষ্কার করেছিলেন? প্যাপিরাসে। কল্পসূত্র কে রচনা করেন? ভদ্রবাহু। 13 নম্বর প্রশ্ন, কোন মহাকাব্যে ট্রয় নগরীর যুদ্ধের কাহিনী বর্ণিত হয়েছে? ইলিয়াড ও ওডিসি মহাকাব্যে। 14 নম্বর, তহকিক ই হিন্দ গ্রন্থটি কে রচনা করেন? আল বিরুনি। নেক্সট, ফুতুহ উস সালাতিন গ্রন্থটি কার লেখা? ইসামির লেখা। 16, কালচক্র ধারণার প্রবক্তা কারা? ভারতীয়রা। নেক্সট, ইতিহাস শব্দটির রূপতাত্ত্বিক বিশ্লেষণ করে দেখাও? ইতিহ যুক্ত অস যুক্ত অ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই কোশ্চেনটা তোমাদের জন্য। 18 নম্বর, ইতিহাসের মূল কথা কি? গতিশীলতা এবং ধারাবাহিকতা। 19, মানব সভ্যতার ইতিহাসকে কয়টি ভাগে ভাগ করা যায় ও কি কি? 3টি ভাগে ভাগ করা যায়। 3টি ভাগ দেখে নাও: প্রাচীন যুগ, মধ্যযুগ এবং আধুনিক যুগ। 20, প্রাচীন প্রস্তর যুগের মানুষদের ড্যাশ মানব বলা হতো? কোয়ার্টজাইট মানব বলা হতো। নেক্সট, প্রাচীন প্রস্তর যুগের মানুষদের মূল জীবিকা ছিল ড্যাশ? শিকার ও খাদ্য সংগ্রহ। পরের প্রশ্ন, মধ্যপ্রস্তর যুগের অপর নাম কি? মেসোলিথিক এজ। নেক্সট, মানুষ প্রথম গৃহ নির্মাণ করতে শেখে ড্যাশ যুগে? নব্যপ্রস্তর যুগে। 24 নম্বর, সর্বপ্রথম দু পায়ে ভর দিয়ে হাঁটতে শেখে ড্যাশ প্রজাতির মানব? হোমো হাবিলিস প্রজাতির মানব। 25, জীবাশ্ম, গুহাচিত্র, সমাধি এগুলি হলো প্রত্নতত্ত্বের উপাদান। 26, হোমো স্যাপিয়েন্সের প্রাচীন জীবাশ্মটি আবিষ্কৃত হয় ড্যাশ? আফ্রিকার মরক্কোতে। নেক্সট, মেহেরগড় সভ্যতার আবিষ্কারক হলেন ড্যাশ? ফরাসি প্রত্নতত্ত্ববিদ জাঁ ফ্রাঁসোয়া জারিস। নেক্সট, মেহেরগড় সভ্যতায় হলো ড্যাশ প্রাচীনতম কৃষিযন্ত্র? বিটুমেন পাথরের তৈরি কাস্তে।
29 হরপ্পা ছিল ড্যাশ সভ্যতা, নগর কেন্দ্রিক সভ্যতা। 30 ভারতের বাইরে ড্যাশ হরপ্পা সভ্যতার শিলমোহর আবিষ্কৃত হয়েছে, মেসোপটেমিয়ায়। 31 কোন সভ্যতার অধিবাসীরা লোহার ব্যবহার জানত না, হরপ্পা সভ্যতার। নেক্সট প্রশ্ন আলোচনা করার আগে বলি, অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করো, আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে অল করে দিও। ইতিমধ্যেই আমি বাংলা প্রথম সেমিস্টারের যাবতীয় প্রশ্নোত্তর শেষ করে দিয়েছি। যারা ওই পর্বের ভিডিওগুলি দেখোনি, অবশ্যই আমার চ্যানেলের প্লেলিস্ট থেকে একটা ফোল্ডারে সমস্ত ভিডিও পেয়ে যাবে। আর আমি ইতিমধ্যেই তোমাদের প্রথম সেমিস্টারের ইতিহাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ বাছাই করা অধ্যায়ভিত্তিক প্রশ্ন উত্তর আলোচনা করছি। যারা এর আগের পর্বগুলি দেখোনি, দেখো একটা ফোল্ডারের মধ্যে সমস্ত ভিডিওগুলি পেয়ে যাবে। তা চলো নেক্সট প্রশ্নটি দেখে নিই। 32 নম্বর প্রশ্ন, হরপ্পা সভ্যতায় প্রচলিত লিপির নাম ড্যাশ, সিন্ধু লিপি। নেক্সট, মিশরের শ্রেষ্ঠ স্থাপত্যের নিদর্শন কোনটি, পিরামিড। পরের প্রশ্ন, মমি কি, মিশরের ওষুধ মাখানো সংরক্ষিত মৃতদেহ। নেক্সট, ভ্যালি অফ কিংসে মোট আবিষ্কৃত সমাধির সংখ্যা কত, 62টি। মেসোপটেমিয়া শব্দটির অর্থ কি, দুই নদীর মধ্যবর্তী দেশ। 37 কোন সভ্যতার মানুষেরা চান্দ্রমাসের প্রচলন করেন, সুমেরীয় সভ্যতার মানুষেরা। 38 নম্বর, রাখালদাস বন্দ্যোপাধ্যায় কত খ্রিস্টাব্দে মহেঞ্জোদারোর প্রত্নক্ষেত্রটি আবিষ্কার করেন, 1922 খ্রিস্টাব্দে। নেক্সট, ভারতে কোথায় প্রথম কার্পাস তুলোর চাষ শুরু হয়, মেহেরগড়ে। আজকের এই পর্বের শেষ প্রশ্নোত্তর। 40 নম্বর, মিশরীয় ভাষায় হায়ারোগ্লিফিক শব্দের অর্থ হলো ড্যাশ, দেবলিপি। তাহলে বন্ধুরা, এই আলোচনার সাথে সাথে আমি এই পর্ব সমাপ্ত করলাম। ততক্ষণ দেখতে থাকো সঙ্গে থাকো বিশ্বাস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলটি।